কেউ উচ্ছ্বাসে যুদ্ধক্ষেত্রে যাবে, যোদ্ধার পায়ের খুরা থেকে তীব্র গতিতে চলার কারণে আগুন ও বিস্ফুলিঙ্গ বের হয়ে যাবে, কিন্তু সেটা হবে যোদ্ধাদের জন্য শত্রুদের উপরে আক্রমণ সকালবেলা। কি বেলা? সকালবেলা। পবিত্র কোরআনের এই সূরাটার আলোকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন যে তোমরা এখন রাতের বেলায় যুদ্ধ করার জন্য যাচ্ছ, শত্রুর উপরে আক্রমণ করবে কখন? সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর যখনই শত্রু পাবো তখনই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শোনো, যুদ্ধের একটা তীরের মূল্য এত বেশি যে কোনো কারণে যদি লক্ষ্য ভেদ না করে, সে যদি কোনো কারণে যাকে টার্গেট করে তীর মারা হলো তার গায়ে না লেগে যদি অন্য কোথাও পড়ে, তাহলে যে সৈন্য তীর নিক্ষেপ করেছে তার কামান থেকে, তার ধনুক থেকে, তাকে ওই তীরটা ওইখান থেকে উঠায় আনতে হবে, কারণ সে তার তীরটাকে সে নষ্ট করেছে। একটা তীর কেউ যুদ্ধের ময়দানে নষ্ট করা যাবে না, টার্গেট যেন ফেল না হয়। আপনি আমার কথা বুঝতেছেন কিনা? সম্মানিত সুধী, ইসলামে একটা তীরের মূল্য যদি সেটা লক্ষ্যচ্যুত হয়, যেখানে মারার সেখানে না মেরে যদি ভিন্ন জায়গায় পড়ে, তাহলে যিনি তীর নিক্ষেপ করেছেন তাকে যাইয়া সেটা আনতে হবে। এটা কঠিন না সহজ? আবার সবাই বলেন, এটা কঠিন না সহজ? জটিল, কঠিন। কি বলেন, ঠিক কিনা? ইসলামের হিসাব নিকাশ থেকে এরকমই যে কোনোভাবে কোনো একটি জিনিসকে নষ্ট করার কোনো সুযোগ নাই। ভাত অতটুকুই খাবেন যতটুকু খাইতে পারেন, তরকারি ততটুকুই পাক করবেন যতটুকু পরিবারের দরকার। কি বলেন? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু নষ্ট করো না। কথা বুঝতে পারছেন? ভাইদের খেদমতে আরজ করতে চাই, সাহাবায়ে কেরাম যখন নবীজিকে উত্তর দিতেন যে যেখানেই শত্রু পাবো সেখানেই আক্রমণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা ফজর পর্যন্ত, কোরআন বলছে ফাল মুগীরাতি সুবহা, সকালবেলায়, সুবহান শব্দের অর্থ ফজর, এখানে তোমরা ফজর পর্যন্ত অপেক্ষা করবে। যেখানে তোমরা গিয়েছো যুদ্ধ করার জন্য, সেই জায়গায় যদি ফজরের আজান শোনা যায়, আজান পর্যন্ত অপেক্ষা করবে। যদি আজান শোনা যায়, স্টপ, আর তোমাদের যুদ্ধ করার কোনো অনুমতি নাই। কারণ আজান হচ্ছে ইসলামের সবচেয়ে বড় নিশানা। কথা বল না? ইসলামের যতগুলো নিশানা আছে তার মধ্যে সবচেয়ে বড় নিশানা কি? আজান। আজান মানে মিনারে মুয়াজ্জিনের সেই হাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে পর্যায়ক্রমে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। আল্লাহর মহানত্ব, তার উঁচাই, তার অসীম মর্যাদা, এবং পাশাপাশি তিনি যে একক, তিনি ছাড়া যে পৃথিবীতে আর কেউ নাই, তার স্বীকৃতির পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার রাসূল, সেটাকে ঘোষণা করা। আল্লাহর একত্ববাদ আর নবীর রিসালাত, এই দুটোই হলো আমাদের মূল বিষয়। যেটা বলেন, দুটি হলো কি মূল বিষয়। যে কারণে আরবের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যার বিষয়টা ছিল, যে হুদাইবিয়ার সন্ধিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কাফেরদের বাধা সৃষ্টি হলো যে তারা নবীকে মক্কায় ঢুকতে দিবে না, তখন নবীজি তাদের সাথে যে সন্ধি চুক্তি করেছিলেন, এই সন্ধি চুক্তিনামা এটা লিখেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখতে গিয়ে লিখলেন, হাযা সুলহ, তার মানে এই সন্ধিটি, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি মা রাইসিল কুফার আবি সুফিয়ান। তার মানে এই সন্ধিনামা লেখা হচ্ছে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফের সম্রাট আবু সুফিয়ানের সাথে।
তখনই কাফেরদের দল চিল্লায় উঠলো যে না, এই সন্ধি চুক্তি এটা মানি না, সন্ধি চুক্তি এটা মানবো না আমরা। কারণ এর হেডিং যেটা, এর অ্যাড্রেস যেটা, যে যাদের সাথে চুক্তি হচ্ছে সেই অ্যাড্রেস পরিবর্তন করতে হবে। আর সেটা হলো মোহাম্মদকে আল্লাহ রসুল বলা হয়েছে, আমরা তাকে রসুল মানি না। যদি সন্ধিনামায় মোহাম্মদ রসুল্লাহ আমরা স্বীকার করে নেই, তার সাথে তো আবার যুদ্ধ কিসে? অতএব রসুল্লাহ শব্দ কি করতে হবে? কাটতে হবে। রসুল্লাহ শব্দ কাটা এটা মান সম্মানের ব্যাপার হয়ে গেছে কিনা? জোরে বলেন। আপনার বংশীয় পদবি আছে, আপনার সম্মানজনক একটি পরিচিতি আছে, সেটাকে কেটে ছেটে তারপরে যদি কারোর সাথে মুসলেটা দিতে হয়, কারোর সাথে যদি সন্ধি করতে হয়, তাহলে এটা তো কখনো হয় না। সাহাবায়ে কেরাম সংখ্যায় 1400 সাহাবী তারা দাঁড়িয়ে গেলেন তরবারি খাড়া করে যে রাসূলুল্লাহ শব্দ কাটা যাবে না, তিনি আল্লাহর রাসূল, এই জন্যই তো আমরা তার সাথে এসেছি। অপর প্রান্তে কাফের যারা, তারা বলছে না, আমরা রাসূলুল্লাহ তাকে মানি না। রাসূলুল্লাহ মানা না মানা, এই দুটো প্রশ্নে সংকট সৃষ্টি হয়ে গেল কঠিন। এই সংকটের সমাধান মুসলমানরা তারা যেটা কখনো মানবেন না। আপনি কি আমার নবীকে রাসূলুল্লাহ শব্দ থেকে বাদ দিতে পারেন? হাত উঁচু করে বলেন, আমরা কি কেউ পারি? আমরা কেউ পারি না। আমাদের ঈমান রাসূলুল্লাহ এই শব্দটার মধ্যেই আমাদের কি ঈমান। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ শব্দ কাটার প্রশ্ন সৃষ্টি হয়ে গেল, মহা সংকট তৈরি হয়ে গেল। সাহাবায়ে কেরামের বিশাল এক দল, 1400 সাহাবী, তারা সবাই মিলে তারা বললেন, নাম কাটা, রাসূলুল্লাহ কাটা যাবে না। আপনি জানেন আরবের মধ্যে একটা ছোট্ট পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার মধ্যে 3 জন পরীক্ষার্থী তারা উত্তরপত্রে লিখবে। প্রশ্ন ছিল একটা, হুইজ মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? কিন্তু এর উত্তর দিবেন 3 জন ছাত্র, 3 জন পরীক্ষার্থী হলে। 3 জন পরীক্ষার্থীর মধ্যে একজন হচ্ছে আবু জাহেল, আরেকজন হচ্ছে আবু লাহাব, আরেকজন হচ্ছে আবু বকর। এই সব আবু জাহেল, আবু লাহাব, আবু বকর। প্রশ্নপত্র কি একটা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? হুইজ মোহাম্মদ? আবু জাহেল উত্তরপত্রে লিখল, মোহাম্মদ হলেন আব্দুল্লাহর পুত্র। মিথ্যা কথা নয়, এটা সত্য কথা। তিনি যে আব্দুল্লাহর পুত্র, এটি সত্য। আবু লাহাব উত্তরপত্রে লিখল যে মোহাম্মদ হলেন আব্দুল মুত্তালিবের নাতি। এটাও তো ঠিক, তিনি তো তার দাদা হলেন আব্দুল। কথা বুঝতে পারছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর লিখলেন যে মোহাম্মদ হলেন আল্লাহর রাসূল। তিনি যে আল্লাহর রাসূল, এটা তো মহাসত্য। এখন এই 3টা খাতা একজন পরীক্ষককে দেয়া হলো, যেটার মধ্যে আপনি মার্কিং করেন, নাম্বারিং করেন, কোন পরীক্ষার্থী উত্তরদাতা কতটুকু উত্তর লিখেছে সঠিক। সাধারণ ব্যক্তি যারা, তারা বলবে যে 3 জনই ঠিক বলেছেন। যিনি যে বলেছেন মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র, তারটাও ঠিক। আর যার উত্তরপত্রে লেখা আছে মোহাম্মদ খাজা আব্দুল মুত্তালিবের নাতি, এটাও ঠিক। মোহাম্মদ আল্লাহর রাসূল যিনি লিখেছেন, এটাও কি ঠিক। 2 জনকে 100, একেবারে 100, 3 জনকে। কিন্তু একজন বিচক্ষণ নবী প্রেমিক আল্লাহর ওলি বরফির আব্দুল কাদের জিলানীর মতো, ঠিক এরকম ভাবে এই যে জনপুরি হুজুরদের মতো, এদের চোখের পাওয়ার আরেক রকম, আমাদের সাথে চোখের পাওয়ার কি নাই, মিল নাই। হযরত ওমর, তারও 2টা চোখ ছিল, আমাদের 2টা চোখ। আমাদের এই চক্ষু দিয়ে 20 মাইল দেখি, আর হযরত ওমর
নবীর মসজিদের মিম্বারে বসে 900 কিলোমিটার দেখছি। ওই চোখ আর আমার দুই চোখ কি না? এক না।